ما توفيقي إلا بالله আল্লাহ তাবারক ওয়া তাআলার তৌফিক ছাড়া এই দুনিয়ার জমিনে একটা গাছের পাতা পর্যন্ত লড়চড় করে না। কথা বলেন ঠিক না ঠিক? আমি আপনি কোরআনের আলোচনায় একটু জমা হয়েছি, আমার ব্যক্তিগত কোনো কাজের জন্য জমা হতে পারি নাই। আমি চাইলেই যে জমা হব এই হিসাবে আমি এখানে জমা হইতে পারি নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে তৌফিক দিয়েছেন, তবেই তো এখানে জমা হয়েছি। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল হিজর আয়াত নম্বর 9 খুলে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। একবার জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? যেটার ইংরেজিতে ট্রান্সলেশন করেছেন, we have without doubt sent down the masses and we will assuredly guard it from corruption. আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনুল কারীমকে আমি নাজিল করেছি, এই কোরআনুল কারীমের হিফাজত আমি আল্লাহ নিজেই করব। একবার জোরে জোরে বলা যাবে নি সুবহানাল্লাহ? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, ও যুবক ভাইয়ারা, ও আমার পর্দার আড়ালের মায়েরা গো, যেই কিতাবটা, যেই কোরআনুল কারীম আমার আল্লাহ নিজে গ্যারান্টি দিয়ে দিয়েছেন, এই কোরআনুল কারীমের হিফাজত আমি আল্লাহ নিজেই করব। ও দুনিয়ার মানুষ, এই কথাটা সাক্ষী করে দাও, প্রমাণিত করে দাও, তাহলে এই কোরআনটা দুনিয়ার মধ্য থেকে কোনো বাতিল এই কোরআনকে ধ্বংস করতে পারবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন যেই সময় চ্যালেঞ্জ দিয়ে দিয়েছে, গ্যারান্টি দিয়েছে, বলে কোরআনুল কারীম আমি নাজিল করেছি, এই কোরআনুল কারীমের হেফাজত আমি আল্লাহ নিজেই করব। দুনিয়ার কোন শক্তি এই কিতাবকে পৃথিবীর থেকে মিটায় দিতে পারবে না ইনশাআল্লাহ। পারবে? কখনো পারবে না। আল্লাহর কোরআনের হিফাজত কে করবে? আল্লাহ নিজেই করবে। তাহলে আমি আপনি কেন এই যে সৌতুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা কেন খুলেছি? সুবাহি মক্তবের মধ্যে আমরা কেন খিদমত করি? আমরা কেন কওমি মাদ্রাসা খুলেছি? আমরা কেন হাফিজি মাদ্রাসা খুলেছি? এর কারণটা কি? আল্লাহ তো নিজেই হেফাজত করবে, আমরা কেন মাদ্রাসা খুলেছি? প্রশ্ন হয় না নাই বাবাজি আমার? আমার সাথে একটু কথা বলার জন্য চেষ্টা করবেন। প্রশ্ন হয় না নাই? আল্লাহ নিজের কোরআনের হেফাজত আল্লাহ যেই সময় নিজেই করবে, তাহলে আমরা কেন কওমি মাদ্রাসার খেদমত করি? আমরা কেন হাফিজি মাদ্রাসা খুলেছি? আর কারণটা কি? কারণ আছে না নাই? কারণটা শোনার জন্য রাজি আছেন কারা? তারা একটু আমার আল্লাহরে দুইটা হাত দেখাইয়া দেন। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রশ্ন হলো, একটা উদাহরণ দিয়ে আমি এই প্রশ্নের জবাব দিতে চাই। উদাহরণটা কি? বাইতুন শব্দের অর্থ ঘর। প্যান্ডেলের বাইরে বেশি আওয়াজ হইতেছে ভাইরা, আল্লাহকে আসতে আওয়াজ দেন না। যাই হোক, বলতেছিলাম
বাইতুন শব্দর অর্থ হলো ঘর। বাইতুল্লাহ আল্লাহর ঘর। যেই সময় আমরা বাইতুল্লাহ বলি ওই সময় আমাদের দিলে, আমাদের দিমাগে একটু রেসপেক্ট বা সম্মানের দৃষ্টিতে বলি না গো। আল্লাহর ঘরটা মসজিদে হোক এবং বাইতুল্লাহ কাবাতুল্লাহ হোক, ওটাও ঘর। ওই ঘরের মর্যাদা আমার আপনার সবার দিলের মধ্যে আছে না নাই? আছে। আর একটা শব্দ হলো বাইতুল খুলা, যেটা অর্থ হলো ল্যাট্রিন, বাথরুম, টয়লেট যেটাকে বলা হয়। যেই সময় আমরা বাইতুল খোলা বলি, টয়লেট, এটা কি আমরা সম্মানের দৃষ্টিতে দেখি? কথা বলেন, সম্মানের দৃষ্টিতে দেখি? আমরা এটা জরুরত পড়লে, প্রয়োজন পড়লে 10 মিনিটের জন্য যাই, তাই না? এটাও বাইতুন শব্দ লাগছে কার সাথে? ল্যাট্রিনের সাথে লাগছে। এই জন্য এর কোনো কদর নাই, এর কোনো মর্যাদা নাই। আর একটা বাইতুন শব্দ কার সাথে লাগছে? আল্লাহর সাথে লাগছে। বাইতুল্লাহ উলামায়ে কেরাম ভালো করে জানেন, मुजाफ मुजाफ इलाई के एतबार से उसकी तहकीर की जाती है, ताजीम की जाती है। তার মানে এই বাইতুনের মর্যাদা আর এটার মর্যাদা না দেওয়ার সম্পর্ক তার পরের শব্দের সাথে, আল্লাহর সাথে লাগে যাওয়ার জন্য বাইতুল্লাহ, এই বাইতুন শব্দ আল্লাহর সাথে লাগে যাওয়ার জন্য এটা বড় দামি হয়ে গেল, এটা বড় মর্যাদাশীল হয়ে গেল। কিন্তু এই বাইতুল্লাহ, এই বাইতুন শব্দ যেই সময় বাইতুল খোলার সাথে লেগে গিয়েছে, আর দুনিয়ার মধ্যে কোনো মর্যাদা নাই। কথা বলেন ঠিক না ঠিক? এবার প্রশ্ন হলো, বাবাজি আমার, যদি আল্লাহর নামের সাথে একটা ঘরের নাম সম্পর্ক হয়ে যাওয়ার পরে এটা মর্যাদাওয়ালা হয়ে যায়, একটা মানুষে যদি কোরআনুল কারীমের সাথে সম্পর্ক লাগাইয়া দেয়, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের সাথে সম্পর্ক লাগানোর জন্য একটা বাহানা তালাশ করিয়া করিয়া কঠিন কিয়ামতের ময়দানে, যেই দিন প্রত্যেকজন মানুষ ইয়া নাফসি বলবে, ও আল্লাহ তুমি আমারে বাঁচাও, আমারে বাঁচাও, ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দারে একটা একটা বাহানা তালাশ করিয়া করিয়া আল্লাহর জান্নাতে দেওয়ার জন্য চেষ্টা করবে। আমরা কওমি মাদ্রাসা এই জন্য খুলেছি, আমরা কোরআনুল কারীমের পক্ষে থাকিয়া, কোরআনুল কারীমের একটু সাপোর্টে থাকিয়া, এর সাথে সম্পর্ক লাগাইয়া কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যাওয়ার আশায়। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ কিয়ামতের দিন, কঠিন কিয়ামতের দিন বাহানা তালাশ করবে যে কোনো না কোনো একটা বাহানার মাধ্যমে উসিলা করিয়া আল্লাহ আল্লাহর বান্দারে জান্নাতে দিবে। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? একটু জোরে বলা যাবে নি সুবহানাল্লাহ? ও ভাইরা আমার, অন্তরের কর্ণ লাগাইয়া শুনুন, আমরা কর্ণবীর উম্মত। কোন নবীর উপরে এই কোরআন নাজিল করেছেন? কথা বলেন। বিশ্ব নবী, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম নাজিল করেছেন। একটা আমরা এমন বস্তু পাইছি যেটার আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ দিয়েছেন। আবার এই কিতাবটা যেই নবীর উপরে নাজিল করেছেন, এই নবীর জিন্দেগির মধ্যেও চ্যালেঞ্জ এবং পিওরিটির চ্যালেঞ্জ গ্যারান্টিও দিয়েছেন। তাহলে আমরা সর্বশ্রেষ্ঠ কিতাব পেয়েছি কোরআন। আবার কোন নবী পেয়েছি? সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ।
তাহলে আমরা যদি আখিরি জামানার মধ্যে আসছি, স্পেশালিস্ট হিসাবে কিন্তু আমাদের নাম আছে, আছে না? আছে না নাই? গাখির খুব ভালো। আপনারা আমরা সবাই গ্রামে বসবাস করা মানুষ, গাখির বাড়িতে থাকে, থাকে না? খুব ভালো ক্রিম হয়, দহি হয়, বিভিন্ন ভালো ভালো বস্তু হয়, রসগোল্লা হয়, রসমালাই হয়, বহুত কিছু হয়। কিন্তু এই গাখিরটা যেসব নষ্ট হয়, এত দুর্গন্ধ, এত খারাপ গন্ধ, যে যেই বর্তনে রাখা হয় বর্তনটাও ভালো করে ধোয়ার পরেও গন্ধ করে না? গন্ধ কি করে না? আমরা যেরকম সর্বশ্রেষ্ঠ কিতাব আমাদের উপরে দিয়েছেন, সর্বশ্রেষ্ঠ নবী আমাদেরকে দিয়েছেন, সর্বশ্রেষ্ঠ উম্মত হিসাবে আমরা গণ্য, যেরকম গাখির নষ্ট হয়ে গেলে একদম দুর্গন্ধ, আমরা সবকিছু শ্রেষ্ঠ হওয়ার পরে যদি সেই রসুলকে না মানি, সেই কোরআনকে না মানি, সেই কালামুল্লাহকে যদি দিল থেকে অ্যাকসেপ্ট না করি, তাহলে আমরাও কিন্তু সেই গাখির নষ্ট হওয়ার মতো আমরাও নষ্ট উম্মত হয়ে যাব। এজন্য আমি আপনাদেরকে বলতে চাই, আমরা সর্বশ্রেষ্ঠ নবী পেয়েছি, সর্বশ্রেষ্ঠ কিতাব পেয়েছি, আমরা আমাদের জিন্দেগিটাও সর্বশ্রেষ্ঠ উম্মত হিসাবে কারা বানাইতে চায়, কারা কারা বানাইতে চায়, আমার আল্লাহরে তারা দুইটা হাত দেখায়া দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী, দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার মধ্যে কোন শ্রেণীর কষ্ট আমি আপনার জন্য করে না, সকল প্রকারের কষ্ট আমার মায়ার নবী, দয়ার নবী আমার উম্মতের জন্য করিয়া করিয়া এই দুনিয়ার মধ্যে একটা মিসাল বানাইয়া চলে গিয়েছেন। যেই নবী আজ পর্যন্ত ঘুমায় না, মদিনায় শুয়ে থেকে কাঞ্চ ও দয়ার মালিক ও আল্লাহ, আমার উম্মতের সারা জীবনের গুনাহ খাতাগুলোকে তুমি মাফ করে দাও। একবার জোরে জোরে বলা যাবে নি সুবহানাল্লাহ। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আমার নবীরে বললেন, ও নবী, আল্লাহ রাব্বুল আলামিন আমি আজরাইলকে পাঠাইয়া দিয়েছে আপনার জানটা নেওয়ার জন্য। নবী গো, আপনি যদি একটু ইজাজত দিয়ে দিতেন, আমি আজরাইল আপনার জানটা নেওয়ার জন্য আসছিলাম। আমার আপনার মায়ার নবী, আমার আপনার দয়ার নবী আজরাইলকে ডাক দিয়া বললেন, ও আজরাইল, তুমি আমার জান নিয়ে যাও, আমার কোনো আপত্তি নাই, আমার জান তুমি কবজ করে নিয়ে যাও, আমার কোনো আপত্তি নাই রে আজরাইল। কিন্তু একটা শর্ত আছে রে আজরাইল, একটা কন্ডিশন আছে রে আজরাইল, তুমি আমার শর্তটা শুনবানি। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, নবী গো, আপনার কি শর্ত, আপনার কি কন্ডিশন, আপনি একটু বলবেন নি? আমার মায়ার নবী চোখের পানি জার জার করে ফেলে আর বলে, আজরাইল রে, কঠিন কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত এই দুনিয়ার মধ্যে আসবে রে আজরাইল, সমস্ত উম্মতগুলোকে মৃত্যুর সময় যেই কষ্টগুলো দিবারে আজরাইল,
ওই সমস্ত কষ্টগুলো আমি নবী মুহাম্মদরে দিয়ে দাও, আমার কোন উম্মতরে মৃত্যুর টাইমে কষ্ট দিও না রে আজরাইল। এই শর্তটা যদি মানো, ও আজরাইল তুমি আমার জান নিয়ে যাও, আমার কোনো আবিদ্ধ না। আমরা ওই নবীর উম্মত যেই নবী বিশ্ব নবী মসজিদে নববীর মধ্যে একটু ঘুমের মতো ভাব হয়েছে। আমার মায়ের নবী জহরের নামাজের টাইমে কিছু মানুষ আমাদের মহল্লার মধ্যে মুরব্বী মানুষ আছে, জহরের নামাজ গরমের দিনে জহরের নামাজ পড়ি একটু মসজিদের মধ্যে একটু গড়াগড়ি করে, এরকম আছে না নাই? করে না নাই বাবাজি আমার? করে না নাই? আমার মায়ের নবী মসজিদে নববীর মধ্যে একটু ঘুমের মতো ভাব হয়েছে। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া আমার মায়ের নবীরে ডাক দিয়া কয়, নবী আপনি যে ঘুমাইছেন আপনার উম্মত তো গুনাহগার হয়ে যাইতেছে। আমার মায়ের নবী ঘুম থেকে জাগরিত হইয়া এবার বলে চিন্তায় চিন্তিত হয়ে গেলেন। চিন্তা করতে করতে আমার মায়ের নবী মসজিদে নববী থেকে একটু বের হইয়া একটু একাকী জায়গার মধ্যে ওই পাহাড়ের গর্তের মধ্যে গিয়া মাথাটা জমিনের মধ্যে রাখিয়া আল্লাহর সাথে সম্পর্ক লাগাইয়া আল্লাহরে ডাক দিয়া কয়, ও বারে ইলাহি, আমার উম্মতের সারা জীবনের গুনাহ খাতাগুলো তুমি মাফ করে দাও। আমার মায়ের নবী কান্না করে। একটু পর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে হাজির হইয়া দেখে আমার মায়ের নবী নাই। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় চিন্তিত হয়ে গেলেন, মনে মনে কল্পনা করলেন আমার নবীকে বোধহয় হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো আমাদের নবীকে বোধহয় আল্লাহ রাব্বুল আলামিন আসমানে উঠাইয়া নিয়েছে। এই কথা চিন্তা করতে করতে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আনতে কানতে তালাশ করতে করতে আল্লাহর নবীকে তালাশ করতে করতে হযরতে ওমর ফারুকের বাড়িতে চলে গেলেন। সালাম দিয়ে বললেন, ওগো ওমর, তোমার বাড়িতে কি হুজুর আসছে? বলে, না না না, আমার বাড়িতে তো হুজুর আসে না। দুইজন সাহাবা কানতে কানতে হযরত ওসমান গনির বাড়িতে চলে গেলে সালাম দিয়ে বললেন, ওগো ওসমান গনি, তোমার বাড়িতে কি হুজুর আসছে? বলে, না না না, আমার বাড়িতে তো হুজুর আসে না। তিনজন সাহাবা কানতে কানতে এবার হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুর বাড়িতে চলে গেলেন। সালাম দিয়ে বললেন, ওগো আলী, তোমার বাড়িতে কি হুজুর আসছে? বলে, না না না, আমার বাড়িতে তো হুজুর আসে নাই। চারজন সাহাবা হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কানতে কানতে আমার মায়ের নবীরে তালাশ করে। এবার তালাশ করতে করতে একজন উটের রাখালকে জিজ্ঞাসা করলেন, ও উটের রাখাল ভাই, তুমি কি আমাদের পয়গম্বরকে দেখছো? তুমি কি আমাদের নবীকে দেখছো? উটের রাখালের জবাব দিয়ে বললেন, আমি কোনো পয়গম্বর চিনি না, আমি কোনো নবীও চিনি না, কিন্তু ওই পাহাড়ের গর্তের মধ্যে একটা মানুষ মাথাটা জমিনের মধ্যে রাখিয়া কি বা বলে বিনায়া বিনায়া কান্দে। ওনার কান্দার দরুদে আমাদের উট, আমাদের ছাগল বকরি সবাই খানা পানি ছেড়ে দিয়েছে। সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন এটাই তো আমাদের নবী হবে। তারা দৌড়াইয়া দৌড়াইয়া আসলেন মায়ার নবীর দরবারে হাজির হইয়া সর্বপ্রথম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিয়া বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ও নবীজি গো, আমি আবু বকর আমার জীবনের মধ্যে যতগুলো সওয়াবের কাম করেছিলাম সমস্ত সওয়াবগুলো আপনার উম্মতের জন্য দান করে দিলাম।
ওগো দয়ার মায়ার নবীজি গো, মেহেরবান করিয়া আপনার মাথাটা জমিন থেকে উঁচা করিয়া আপনার চেহারা নুরানিটাকে দেখাইয়া আমি আবু বকরের কলিজা ঠান্ডা করে দে। আমার মায়ার নবী আরো জার জার করে কান্না আরম্ভ করেছেন। এবার হযরতে আবু বকর সিদ্দিকের পর হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিয়ে বললেন, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। ও নবীজি গো, ও নবীজি, আমি ওমর আমার জীবনের মধ্যে যতগুলো সওয়াবের কাম করেছিলাম সমস্ত সওয়াবগুলো আপনার উম্মতের জন্য দান করে দিলাম। ও দয়ার নবীজি গো, মেহেরবান করিয়া আপনার মাথাটা জমিন থেকে উঁচা করিয়া আপনার চেহারা নুরানিটাকে দেখাইয়া আমি ওমরের কলিজা ঠান্ডা করে দেন। আল্লাহর নবী আরো জারদার করে কান্না আরম্ভ করলেন। এবার হযরত ওসমান গনি সালাম দিয়া বললেন, হুজুর গো, আপনি বড় আমাকে আদর করতেন, আপনি বড় আমাকে মোহাব্বত করতেন। আপনার একটা না দুইটা মেয়ে আপনি আমার সাথে বিবাহ দিয়েছেন, আপনি আমাকে গনি টাইটেল দিয়েছেন। ও নবী, আমি আপনার উম্মতের জন্য যত সম্পদ ইসলামের জন্য খরচ করেছিলাম গো নবীজি, আমার সমস্ত সবগুলো আপনার উম্মতের জন্য দান করে দিলাম। মেহেরবান করিয়া আপনার মাথাটা জমিন থেকে উঁচা করিয়া আপনার চেহারা নুরানিটাকে দেখাইয়া আমি ওসমান গনির কলিজা ঠান্ডা করে দে। আল্লাহর নবী আরো জার জার করে কান্না আরম্ভ করলেন। এবার হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু আল্লাহর নবীর সালাম দিয়া বললেন, ও নবী গো, আমি আলী আমার জীবনের মধ্যে যতগুলো সওয়াবের কাম করেছিলাম সমস্ত সওয়াবগুলো আপনার উম্মতের জন্য দান করে দিলাম। ও নবীজি গো, মেহেরবান করিয়া আপনার মাথাটা জমিন থেকে উঁচা করিয়া আপনার চেহারা নুরানিটাকে দেখাইয়া আমি আলীর কলিজা ঠান্ডা করে দেন। আল্লাহর নবী আরো জারদার করে কাঁদতেছেন। সর্বশেষে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালাম দিয়ে বললেন, আসসালামু আলাইকুম ইয়া আবি। আল্লাহর নবীকে ডাক দিয়া বলতেছে, আব্বা জান, আপনার উম্মতের জন্য আপনার মহাব্বতের কলিজার টুকরা, আপনার নয়নের মণি, আমারও মহাব্বতের কলিজার টুকরা, আমারও নয়নের মণি হযরতে হাসান আর হুসাইন আপনার উম্মতের জন্য, ও আব্বা জান, আপনার উম্মতের জন্য আমার দুইজন সন্তান আমি কুরবান করে দিলাম। জোরে জোরে বলা যাবে নি সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আমার মায়ার নবী চিৎকার মারিয়া বললেন, ও ফাতিমা রে, তুমি এটা কি করে ফেললা? তোমার দুইজন সন্তান মায়ের দোয়ার সঙ্গে সঙ্গে কবুল করে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার দুইজন সন্তান আমার উম্মতের জন্য শাহাদাত বরণ করাইয়া দিবে। ও বাবাজি আমার, আমরা কোন নবীর উম্মত যেই নবী আখিরি নিঃশ্বাস পর্যন্ত উম্মতের জন্য কান্দে, যেই নবী মদিনা এসে থেকে আমার আর আপনার জন্য কান্দে। ও বারে এলাহি, আমার উম্মতের সারা জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দাও। ওই নবীর মাদ্রাসা, ওই নবীর মাদ্রাসার জন্য যেই নবী তাইফের ময়দানে গিয়ে আল্লাহর নবী, মায়ার নবী, দয়ার নবী আমার তাইফবাসীদেরকে দাওয়াত দিয়া বলেন, ও তাইফবাসীরা রে, তোমরা কালিমা পড়িয়া মুসলমান হয়ে যাও, তোমরা কামিয়াব হয়ে যাবা। আমার মায়ার নবীকে নবী না মানিয়া, বিশ্বাস না করিয়া
বেঈমান কাফিররা তাইফের ময়দানের হিরো টাইপের সন্তানেরা আমার মায়ার নবীকে পাথর নিক্ষেপ করিয়া করিয়া আমার মায়ার নবী দয়ার নবী রে তাইফের টাউন থেকে তাইফের এরিয়া থেকে নবীরে তারায়া খেদাইয়াছেন। আমার মায়ার নবী তাইফের ময়দানের দিকে তাকাইয়া তাকাইয়া ফিরিয়া ফিরিয়া দেখে তাইফবাসীদেরকে বলে, আমার মায়ার নবী তাইফবাসীদেরকে বলে, ও তাইফবাসীরা রে, আমারে তোমরা পাগল মনে করিও না, আমি হলাম বিশ্ব নবী, আমি হলাম আখিরি নবী, আমি আব্দুল্লাহর সন্তান, আমিনার সন্তান মুহাম্মদ, আমারে তোমরা পাগল মনে করিও না, আমি মক্কা থেকে তোমাদেরকে ইসলামের পতাকা, তোমাদেরকে ইসলামের কালিমার দাওয়াত দেওয়ার জন্য আসছিলাম। কিন্তু বেঈমান কাফেরেরা আমার মায়ের নবীকে মাথার থেকে নিয়ে পা পর্যন্ত এমন জায়গা ছিল না যেখানে আমার মায়ের নবীর আঘাত করে নাই। আমার মায়ের নবী রক্ত দিয়ে রক্তিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারে নাই, আরশে আজিম থেকে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিয়েছে, ওগো আমার জিবরাইল তুমি চলে যাও, চলে যাও, আমার নবী কষ্ট করে আমি আল্লাহ সহ্য করতে পারি না। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিজলি আকারে চলে আসলেন, আমার নবীরে সালাম দিয়ে বললেন, ও নবী আমার, আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারে নাই, আরশে আজিম থেকে আমি জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে, ও নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়ে দিয়েছেন, আপনি যদি একটু ইজাজত দিয়ে দিতেন, আপনি যদি একটু পারমিশন দিয়ে দিতেন, ও নবী, আপনি যদি একটু পারমিশন দিয়ে দিতেন, এই তাইফের টাউনের দুই পাশে দুইটা পাহাড় আছে, আমি জিবরাইল দুইটা পাহাড় দুই হাতের মধ্যে নিয়া আমি এমন ভাবে চেপা মেরে দিতাম, তাইফবাসীদেরকে আমি ধুলার মতো উড়াইয়া দিতাম। আমার নবী মায়ার নবী দয়ার নবী আমার বলে দিলে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একবার জোরে জোরে বলা যাবে নি সুবহানাল্লাহ। আমার মায়ার নবী বললেন, ও জিবরাইল, আমি রহমাতুল লিল আলামিন হইয়া, আমি রহমতের নবী হইয়া আমি তাইফবাসীদের জন্য বদদুয়া করতে পারবো না, এই ইজাজত দিতে পারবো না। আর দুইটা আল্লাহরে উঠাইয়া দিয়া আমার মায়ার নবী দোয়া করেন, ও বারে এলাহি, এই তাইফবাসীদেরকে তুমি হিদায়াতের ফয়সালা করে দাও। জোরে জোরে বলা যাবে নি সুবহানাল্লাহ। ওই নবী ওদের জন্য বদদুয়া করে নাই, আমার মায়ের নবী দয়ের নবী আমার ওদের জন্য হিদায়াতের দোয়া করেছে। ওদেরকে আজকে তাইফের জমিনে মায়ার নবীর দোয়া কবুল হয়েছে, আল্লাহর নবীর দোয়া কবুল হয়েছে। আজকের তাইফের জমিনে যায় দেখেন কোন নন মুসলিমের চেহারা তাইফের জমিনে নাই। কথা বলেন ঠিক না ঠিক? একটু